আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব এখন এই মুহূর্তে আমি কোন কোন বইগুলি পড়ছি তার একটা ছোট্ট তালিকা। প্রথমে যে বইটা পড়ছি সেটার নাম গ্রহণকাল, লেখিকা মৈত্রী রায় মল্লিক, আনন্দের বই। বইটার দাম ৫০০ টাকা। এই বইটা হাতে তুলে নেওয়ার পিছনে আমার একটা কারণ রয়েছে। আমি সিল্ক রুট বা যেটাকে রেশম পথ বলা হয় বাংলায়, তার ইতিহাস সম্পর্কে জানতে আমি খুবই আগ্রহী। এই বিষয়টি নিয়ে আমার অল্প বিস্তর পড়াশোনা রয়েছে। তো এটাও কিন্তু সেই ১২শ শতাব্দীর সিল্ক রুট বা রেশম পথে যে বাণিজ্য হতো সেটার উপর ভিত্তি করে একটা নভেল। এখানে প্রচুর ঘটনা ঘটছে, প্রচুর চরিত্রের সমাহার রয়েছে। চীন দেশের বণিকদের কথা বলা রয়েছে, মঙ্গল রাজত্বে কেমন করে মাথা তুলে দাঁড়ালেন চেঙ্গিজ খান তার কথা বলা রয়েছে। কিছু ভারতীয় যুবক কিভাবে জড়িয়ে পড়লেন এই রেশম বাণিজ্যের সাথে এবং তাদের কি পরিণতি হলো তার কথা বলা রয়েছে। তো এই বইটা আমার পড়তে কিন্তু চমৎকার লাগছে। একটা কথা আমাকে এই বইটা প্রসঙ্গে বলতে হবে, সেটা হচ্ছে এই, এর আগে একটা বইয়ের রিভিউ করতে গিয়ে আমি বলেছিলাম যে কোনো একটা বই পাঠকের থেকে মনোযোগ দাবি করা আর কনফিউজিং হয়ে যাওয়া, মানে এত কিছু ঘটছে আমি পাঠককে পিছনে ফেলে লেখক হয়তো কয়েক সময় আগে চলে গিয়েছেন, সেটাকে বলে কনফিউজিং। আর একটা ব্যাপার হচ্ছে পাঠকদের থেকে মনোযোগ দাবি করা। তো এই বইটা কিন্তু পাঠকদের থেকে মনোযোগ দাবি করা, আপনাকে বেশ মনোনিবেশ করে বইটা পড়তে হবে, কারণ যেমন বললাম প্রচুর প্রচুর চরিত্র এবং প্রচুর কিছু ঘটছে। প্রত্যেকটি চ্যাপ্টার পড়ার আগে আমি তার আগের চ্যাপ্টারটাতে গিয়ে একবার করে চোখ বুলিয়ে নিচ্ছি, কিন্তু এটা পড়তে কিন্তু আমার বেশ চমৎকার লাগছে। এরপরে যে বইটা আমি পড়ছি ওই বইটার সাথে, সেটা হলো মগজ দখল, কাজল ভট্টাচার্যের লেখা, শব্দ প্রকাশনের বই। বইটার দাম ৩৭৫ টাকা। এটা আমি সবে পড়তে শুরু করেছি, কাল রাত্রিই শুরু করেছি। ইনফ্যাক্ট ৪০-৪৫ পাতা মতন পড়ে শেষ করেছি এবং আমি এই ভিডিওটা শেষ হলেই আবার এই বইটার মধ্যে ডুবে যাব, কারণ এখনো পর্যন্ত যা পড়েছি এই বইটার মধ্যে একদম আনপুট ডাউনেবল মনে হচ্ছে। অনেক রিভিউয়ারদের কাছ থেকে এই বইটা সম্পর্কে অনেক ভালো কথা শুনেছিলাম। কেউ কেউ এমনও বলেছিলেন যে এটি এই সময়কালের লেখা সর্বশ্রেষ্ঠ থ্রিলারের মধ্যে একটি। এখনো পর্যন্ত আমি যেটা পড়েছি, মাইন্ড কন্ট্রোল নিয়ে লেখা এই বইটি, সিআই এর কথা রয়েছে, কিভাবে একজন বাঙালি তরুণী বিজ্ঞানী জড়িয়ে পড়লেন এই জালের মধ্যে এবং তারপর তার কি পরিণতি হলো। তো কেমন ভাবে প্রযুক্তি ব্যবহার করে মানুষের মগজের দখল নিয়ে নেওয়া যেতে পারে এবং মানুষকে পরিণত করে যেতে পারে কলের পুতুলের মধ্যে। তো সেই সব ব্যাপার নিয়ে লেখা একটা জমজমাট থ্রিলার। এখনো পর্যন্ত আমি যে ৪০ পাতা পড়েছি আমার কিন্তু আনপুট ডাউনেবল মনে হয়েছে। তো এটা আমার এখনকার এই সময়ে পড়া দ্বিতীয় বই। তৃতীয় যে বইটা আমি পড়ছি এই বইগুলির সাথে সাথে, সেটা হলো এখনকার, আমার মনে হয়েছে এবছর আমি যত বই কিনেছি তার মধ্যে সব থেকে ভ্যালু ফর মানি বই, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সব থেকে হাই কিন্তু এই বইটা থেকে। যদিও আমি জানি যে এই ধরনের কমার্শিয়াল কথা বই সম্পর্কে ব্যবহার করাটা অনেকেরই হয়তো খারাপ লাগতে পারে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট জাতীয় ব্যাপার, কিন্তু আমরা তো পাঠক হিসেবে আমাদেরও তো বাজেট মেনটেন করে বই কিনতে হয়। তো সেই নিরিখে যদি আমি দেখি, তো এই বইটা কিন্তু একটা দুর্দান্ত রিটার্ন অন ইনভেস্টমেন্ট। বইটা হলো নির্বাচিত রহস্য রোমাঞ্চ। এটা সম্পাদনা করেছেন রঞ্জিত চট্টোপাধ্যায়। এটাও আনন্দের বই। বইটার দামটা বলার আগে আমি আপনাদের একটু বলে দিই এই বইটার মধ্যে কোন কোন লেখকের লেখা আপনারা পেয়ে যাবেন। তো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রিয়নাথ মুখোপাধ্যায়, পাঁচকড়ি দে যেমন রয়েছেন, সত্যজিৎ রায় রয়েছেন, বিমল কর রয়েছেন, রমাপদ চৌধুরী, সমরেশ বসু রয়েছেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, পরশুরাম, জগদীশ গুপ্ত, বিভূতিভূষণ এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শৈলানন্দ মুখোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, আম, কাকে ছেড়ে কার নাম বলবো, সৈয়দ মুস্তাফা সিরাজ, মতি নন্দী, অদৃশ বর্ধন, সমরেশ মজুমদার প্রভৃতি প্রচুর প্রচুর নামি দামি লেখকদের লেখাই বইটার মধ্যে রয়েছে। আপনারা যদি রহস্য রোমাঞ্চ জনরার ফ্যান হন, আমি জানি না কোন বাঙালি পাঠক আছেন যারা এই জনরার ফ্যান নন, তাহলে কিন্তু এই বইটা একদম আপনাদের জন্য একটা সোনার খনি। এবার বইটার দাম বলি, কত দাম হতে পারে বলে মনে হচ্ছে? মনে রাখবেন এটা কিন্তু আনন্দের বই। তো সেই নিরিখে আমি যদি বলি এই বইটার দাম বলার আগে, যে এটা একটা দুর্দান্ত রিটার্ন অন ইনভেস্টমেন্ট, গেস করে দেখুন কত দাম হতে পারে। এবার আপনাদের দামটা বলে দিই। এই বইটার দাম মাত্র ৬০০ টাকা, যেখানে এইরকম সমমানের বই বা এই ধরনের সাইজের বই আনন্দের থেকে ১০০০-১৫০০ টাকা দাম হয়ে গিয়েছে। এইটার দাম কিন্তু মাত্র ৬০০ টাকা, তারপরে কিছুটা ডিসকাউন্ট আপনারা পেয়েই যাবেন। তো এটা ছিল ৩ নম্বর বই, যেটা এখন আমি পড়ছি এই মুহূর্তে। এরপরে যে বইটা দেখাবো সেটা একটা কমিক বা গ্রাফিক নভেল সিরিজের অন্তর্গত। সেটা হলো মৃত্যুভূমি বই সিরিজটার দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটা আমি এক্ষুনি পড়ে শেষ করেছি, আর তার একটা শর্টসে একটা রিভিউ করেছিলাম আমি গতকাল, তো সেটা আপনারা দেখে নিতে পারেন চ্যানেল থেকে। মৃত্যুভূমি একটা জম্বি জনরার একটা কাজ, এবং বাংলা কেন্দ্রিক বা বাঙালি কেন্দ্রিক এই প্রথম জম্বি এই বিষয়টাকে নিয়ে লেখা একটা গ্রাফিক নভেল। দুর্দান্ত আঁকা, দুর্দান্ত লেখা। এটার দাশগুপ্ত চক্রবর্তী এটার ক্রিয়েটর,
শ্রমিক দাশগুপ্ত এবং অর্ক চক্রবর্তী। সৌমেন চট্টোপাধ্যায়কেও এখানে অ্যাকনলেজ করা হয়েছে। তো এই বইটা হচ্ছে একটা বাঙালি ফ্যামিলি, কলকাতার ডেপুটি কমিশনার অফ পুলিশ সম্রাট মুখার্জি, তার স্ত্রী অপর্ণা, তাদের মেয়ে অহনা এবং সদ্যজাত সন্তান যুবরাজ, তারা কিভাবে জম্বিদের থেকে এসকেপ করছেন এবং কলকাতা ছাড়িয়ে তারা একটা জমিদার বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন, প্রথম খণ্ডে দেখানো হয়েছিল। এবং তারপরে জম্বিরা ধীরে ধীরে সেখানেও পৌঁছে যাচ্ছে এবং তাদের সাথে কিভাবে তারা মাছের ঝোল ভাত খেয়ে জম্বিদের সাথে মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছেন, সেই সব নিয়ে এই বইতে। তো এটা আমি সবে পড়তে শুরু করছি, দ্বিতীয় খণ্ডটা। আমার কিন্তু এটা খুব এন্টারটেইনিং বলে মনে হয়েছে। আর এই ধরনের এক্সপেরিমেন্টাল কাজ আমার মনে হয় সাপোর্ট করা উচিত বাংলাতে, বাংলা কেন্দ্রিক, আমেরিকাতে নয়, দক্ষিণ কোরিয়া নয়, বাংলায় ঘটে যাচ্ছে একটা জম্বি অ্যাপোকালিপস। তো এটা কিন্তু এই ধরনের বইকে কিন্তু আমাদের সাপোর্ট করা উচিত। তারপর যে বইটা পড়ছি, যেটা প্রায় শেষ করে ফেলেছি পড়তে, সেটাও হলো আরেকটা আনন্দের বই, আনন্দমেলা হাসির গল্প সংকলন। এই বইটাও কিন্তু আমার একটা দুর্দান্ত রিটার্ন ফর ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট মনে হয়েছে। এটা দাম মাত্র 700 টাকা, আর একগুচ্ছ হাসির গল্প পেয়ে যাবেন এই বইটির মধ্যে। আনন্দমেলার হাসির গল্প ফিরে দেখতে বা ফিরে পড়তে কারই না ভালো লাগে। তো এটার মধ্যে কার কার লেখা রয়েছে, আশাপূর্ণা দেবী থেকে শুরু করে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, শ্যামল গঙ্গোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, তারাপদ রায়, দুলেন্দ্র ভৌমিক, বিমল কর, এই লীলা মজুমদার, কে নেই। তো এটাও একটা দুর্দান্ত কালেকশন কিন্তু, আনন্দমেলা হাসির গল্প সংকলন। এই মগজ দখল বইটা পড়তে পড়তে আমার একটু ব্রেন ফ্রাই হয়ে যাচ্ছিল, তো তখন আমি ভাবলাম একটা হাসির, একটা মজার কিছু, একটা হালকা কিছু পড়ি। তো তখন এটা আমি হাতে তুলে নিলাম। এটা প্রত্যেক মাসে আমি 3, 4, 5টা করে গল্প পড়ছি। তো এটা ছিল আমার এর পরের বই। এর একদম শেষের বইটি দেখানোর আগে নিজেকে নিয়ে একটু বলে নিই। আমার নাম তন্ময়, আমি একজন প্রবাসী বাঙালি। গত 25 বছর 26 বছর ধরে আমি থাকি বাংলার বাইরে। এখন আমি যেখানে থাকি সেটি দক্ষিণ ভারতের একটা ছোট্ট পার্বত্য শহর, যার জন্য আমি এখন এই সোয়েটারটা পরে রয়েছি জুলাই মাসের গরমে। আম, তো আমার এখানে কোনো ভালো বইয়ের দোকান নেই, আর বাংলা সাহিত্য তো পাওয়া যায় না, মানে বলাই বাহুল্য। তো অনলাইন থেকেও আমি যখন বই আনাই, তো আমার প্রায় 20-25 দিন লেগে যায় বইগুলি হাতে পেতে। আমি একদম উদগ্রীব হয়ে থাকি। কখনো কখনো পার্সেলের মধ্যে কিছু ডিফেক্ট বেরিয়ে যায়, কিন্তু আমাকে অগত্যা সেগুলো রেখে দিতে হয়, কারণ রিটার্ন করার ঝামেলা, অত মেহনত আমি করতে পারি না। তো বাংলা বই, প্রত্যেকটি বই যেগুলো আমার হাতে আসে, সেগুলি কিন্তু আমার কাছে ইটস জাস্ট লাইক গোল্ড। তো আমি খুব রেলিশ করি, খুব চেরিশ করি এই বইগুলো। এই বছর শুরুতে আমি আবার নতুন করে বাংলা সাহিত্য পড়তে শুরু করি, বিশেষ করে কন্টেম্পোরারি অথরদের লেখা। কারণ বহু বছর ধরে আমি বাংলা সাহিত্য বলতে সেই সত্যজিৎ রায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, শীর্ষেন্দুদের আমলই আমার ঘড়ির কাঁটাটা আটকে ছিল। তো এই বছর আমি আবার নতুন করে বাংলা কন্টেম্পোরারি লেখকদের লেখা পড়তে শুরু করি এবং ক্লাসিক্সও রিভিজিট করতে শুরু করি। কারণ নিজের শিক্ষাগত কারণে বা চাকরির কারণে আমার আমার মনন জুড়ে পুরোটাই প্রায় ইংরেজি নভেলিস্টরা ছিলেন, প্রায় 2 দশক বা 2.5 দশক ধরে। তো এই বছর আমি আবার নতুন করে বাংলা পড়তে শুরু করেছি। আমার এই চ্যানেলটা খোলার পেছনে উদ্দেশ্য ছিল, আমার মতন যারা মানুষ, যারা হয়তো বহু বছর পর আবার বাংলায় লেখা পড়তে শুরু করছেন, বাংলা সাহিত্য চর্চা শুরু করছেন, তাদের সাথে যদি আমার টেস্ট মিলে যায়, তাহলে হয়তো আমার ভিডিওগুলি থেকে তারা কিছু ভালো রেকমেন্ডেশন পেতে পারেন। এই ছিল আমার এই চ্যানেলটা শুরু করার পিছনে উদ্দেশ্য। তো চলুন এবার, আর যদি আপনারা এই চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখেন, বা এই ভিডিওটা আপনার ফিডে চলে এসছে এবং এই ভিডিওটা দেখে আপনার পছন্দ হয়েছে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা একটু লাইক করে দেবেন, কমেন্ট করবেন ভিডিওটা আপনাদের কি ভালো লাগলো, এই বই রেকমেন্ডেশনগুলির মধ্যে কোনগুলি আপনারা পড়তে আগ্রহী, সেটা আমাকে জানাবেন কমেন্টসে। তাহলে একটু মোটিভেশন পাবো। এই যা আমরা তো ছোট ইউটিউবার, একটু মোটিভেশন পাবো। আপনারা যদি আপনাদের সাথে কমিউনিকেশন লাইন্স খোলা রাখেন, তাহলে একটু মোটিভেশন পাবো, পরে আরো ভিডিও করতে আর একটু মনোবল পাবো। এই যা। তো এই মুহূর্তে শেষ যে বইটা আমি পড়ছি, এক্ষুনি আজ সকালে এই বইটা মোটামুটি পড়ে শেষ করলাম। সেটা হলো একটা দুর্দান্ত বই। এটা জর্জ অরওয়েলের 1984। এই বইটা একটা গ্রাফিক নভেল রেন্ডিশন। ফিডো নেস্টি এটাকে গ্রাফিক নভেলে পরিণত করেছেন। 1984 নিয়ে আমার কিছু বলার ধৃষ্টতা নেই। অল টাইম গ্রেট রাইটার জর্জ অরওয়েল, তার অল টাইম ক্লাসিক একটা 1984 ডিস্টোপিয়ান একটা বই। অনেক কিছু এমন ঘটনা এই বইটার মধ্যে লেখক লিখে গেছেন, যেটা বোধহয় আগামী 100 বছর 200 বছরও মানব সভ্যতার নিরিখে কিন্তু সেগুলো রেলেভেন্ট থাকবে, সত্যি থাকবে। তো 1984 একটা খুব ডিস্টার্বিং বই, এবং দুর্দান্ত কাজ করেছেন ফিডো নেস্টি। গ্রাফিক্সের কোয়ালিটি একেবারে অসাধারণ। পেঙ্গুইনের বই। বইটার দাম আমি বলে দিচ্ছি, এটা এখানে লেখা আছে 22 পাউন্ড, 1099 টাকা বইটার দাম।
এটা কিন্তু একটা দুর্দান্ত কালেকশনে রাখার যোগ্য বই। আমি কিছুটা ডিসকাউন্টে হয়তো বইটা পেয়েছিলাম। তো এই ছিল ৬টা বই যেটা আমি এখন পড়ছি। ২টো গ্রাফিক নভেল, কিছু অ্যান্থোলজি, একটা ২টো ২টো নভেল, এই এখন আমার পড়ার ডায়েটের মধ্যে পড়ছে। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন এই বইগুলির মধ্যে কোনগুলি আপনাদের সবথেকে আগ্রহী করে তুললো। আর ফলো করতে ভুলবেন না আমার চ্যানেল বইখোর বাঙালি। ধন্যবাদ।